আসসালামু আলাইকুম। ভেক্টর ক্যালকুলাসের লেকচার 3 তে সবাইকে স্বাগতম। তো লেকচার 1 এবং 2 এ আমরা লেকচার 1 এ আমরা পড়েছি হচ্ছে ডিফারেন্সিয়েশনটা কিভাবে করা যায় এন্ড ডিফারেন্সিয়েশনের কি কারণ ইউজ করি এন্ড ডিফারেন্সিয়েশনের কিছু ম্যাথ। লেকচার 2 এ আমরা দেখেছি ইন্টিগ্রেশনটা কি, ইন্টিগ্রেশন কিভাবে করতে হয় এন্ড রিয়েল লাইফে ইন্টিগ্রেশনটার একটা প্রয়োগ। তো আমাদের এইখানে ভেক্টর চ্যাপ্টারে ক্যালকুলাসের যে পার্টটা লাগবে সেটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, আংশিক অন্তরীকরণ। তো এই আংশিক অন্তরীকরণের পার্টটা আজকে হচ্ছে মেইনলি আমাদের আংশিক অন্তরীকরণে কি কি কনসেপ্ট লাগে সেইটা হচ্ছে আমার দেখার মুখ্য বিষয়। তো আমরা যদি বলি নর্মাল ডিফারেন্সিয়েশন আর পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ডিফারেন্সটা কি, তো আমি এইখানে লিখছি যে যদি অন্তরীকরণ বলি সে যে কোনো চলকের সাপেক্ষে কাজ করতে পারবে। আমি যদি বলি ddx অফ ফাংশন অফ এক্স এর জায়গায় এক্স ওয়াই জেড, সে তিনটা চলক নিয়েই কাজ করতে পারবে। বাট আংশিক অন্তরীকরণের বেলায় যদি আমি এক্স এর সাপেক্ষে করি সে শুধুমাত্র এক্সকেই চিনবে, ওয়াই এর সাপেক্ষে করলে শুধুমাত্র ওয়াইকেই চিনবে, জেড এর সাপেক্ষে করলে শুধুমাত্র জেডকেই চিনবে। তো আমি স্টুডেন্টদের এরকম বলি যে আংশিক অন্তরীকরণ হচ্ছে গিয়ে ওয়ান ওমেন ম্যান, সে শুধুমাত্র একজনকে নিয়েই সারা জীবন থাকতে চায়। সে যদি এক্স অক্ষকে তাহলে এক্সকে নিয়েই থাকবে, যদি সে ওয়াইকে নিয়েই থাকবে, জেডকে নিয়েই থাকবে। বাট অন্তরীকরণ সে তার চরিত্র ঠিক নাই, সে এক্স ওয়াই জেড সবাইকেই চায়। তো আমরা কিছু এক্সাম্পল দেখি যে আসলে এক্স ওয়াই জেড যে সবাইকে চাচ্ছে কীরকম হয়। ধরেন আমি আপনাকে এক্সাম্পল দিলাম ddx অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো আপনি ডিফারেন্সিয়েশন করলে এইটাকে আপনি ইউভি এর সাপেক্ষে করবেন। ইউভি যদি আপনি করেন এইটা হচ্ছে ইউ, এইটা হচ্ছে ভি, তাহলে ডিফারেন্সিয়েশন করলে ইউ ddx of v plus v ddx of u, তাহলে x স্কয়ার এটা কত হয় 2y 2 minus 1 করতেছেন x এর সাপেক্ষে, এটা কি x না, তাকে আমার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, প্লাস y স্কয়ার 2x 2 minus 1 দ্যাটস মিন x স্কয়ার 2y dy by dx প্লাস y স্কয়ার ইন্টু 2x। তাহলে সাজায় লিখলে 2x স্কয়ার y dy by dx প্লাস 2x y স্কয়ার। এটা হচ্ছে আমার নর্মাল ডিফারেন্সিয়েশন করলে আমি এভাবে কাজ করতেছি। বাট যদি আমি আপনাকে বলি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, তো আমি এইটা একটু এখানে মুছে ফেলি, এটা আমার যেহেতু এখন দরকার নাই, খালি মাথায় সেট করে রাখবেন আংশিক অন্তরীকরণ এক্স এর সাপেক্ষে বললে এক্স চিনে, ওয়াই এর সাপেক্ষে বলে ওয়াই চিনে, জেড এর সাপেক্ষে বলে জেড চিনে। আর মেইন অন্তরীকরণ এক্স ওয়াই জেড, এখানে করছেন এক্স এর সাপেক্ষে ওয়াইকেও এক্সকেও সবাইকেই চিনে। তো আমি যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন চিন্তা করি, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমরা অন্তরীকরণে যেমন ডি দিয়ে প্রকাশ করি ওইখানে সাধারণত আমরা ডেল দিয়ে প্রকাশ করি। তাহলে পার্শিয়াল ডি ডিএক্স অফ এক্স আমরা যেই ফাংশনটাই নেই না কেন, তো আমি যদি বলি এইটাকে ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এইটা চিন্তা করলাম। আর ওই দিক থেকে আমি চিন্তা করলাম হচ্ছে গিয়ে এইটাকে আবার ওয়াই এর সাপেক্ষেও চিন্তা করি, ডেল ডেল ওয়াই অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। খেয়াল করেন আমি বলছি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমি প্রকাশ করব হচ্ছে পার্শিয়াল ডি দিয়ে, পার্শিয়াল ডিএক্স ডি পার্শিয়াল ডি ডিভাইড বাই পার্শিয়াল ডিএক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। উচ্চারণটা শুনেন, পার্শিয়াল ডি বাই পার্শিয়াল ডি ওয়াই অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো পার্শিয়াল ডি প্রকাশ করলাম, অনেকে ডেল দিয়েও বলে এটাকে, আপনি যেভাবে বলেন। এই সেম ফাংশনটা আমি একবার করতেছি এক্স এর সাপেক্ষে আর একবার করতেছি হচ্ছে ওয়াই এর সাপেক্ষে। তো দেখি আমি এক্স এর সাপেক্ষে করলে ওয়াই এর সাপেক্ষে করলে কি হয়।
আগে আসেন এক্স এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে করলে সে শুধুমাত্র এক্স অক্ষকে চিনে, এক্স বাদে বাকি কাউকে চিনে না। এক্স বাদে বাকি কাউকে যদি সে না চিনে তাহলে বাকি যারা আছে সব বাইরে পাঠিয়ে দেন। ওয়াই স্কোয়ার ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ার। এইখানে দেখেন করতেছেন ওয়াই এর সাপেক্ষে, ওয়াই বাদে বাকি যারা আছে বাইরে পাঠিয়ে দেন, ডেল ডেল ওয়াই অফ ওয়াই স্কোয়ার। আমি যদি আর একটু সংশোধন করি এখানে জেড অক্ষের সাপেক্ষেও করি, এটা তাহলে আর ভালো হবে, তিনটে একসাথে কাজ হয়ে যাবে। ডেল ডেল ওয়াই অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডেল ডেল জেড অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো এইখানে আমি ওয়াই এর সাপেক্ষে করলে এক্স স্কোয়ার বাহিরে, যার সাপেক্ষে করব সে বাদে কাউকে চেয়ে না। ওই যে বলছি যে ওয়ান ওমেন ম্যান, এইখানে ওয়াই হচ্ছে ওয়াই এর সাপেক্ষে করতেছি, ওয়াই বাদে সে কাউকে চোখেই দেখে না, সব বাহিরে। এইখানে এক্স এর সাপেক্ষে করতেছি, এক্স বাদে যা আছে সব বাহিরে। এইখানে করতেছেন কার সাপেক্ষে? জেড এর সাপেক্ষে, জেড বাদে যারা আছে সব বাহিরে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডেল ডেল জেড অফ 1। এইটা করলে ওয়াই স্কোয়ার 2x 2 minus 1, দ্যাটস মিন 2x ওয়াই স্কোয়ার। এইটা করলে এক্স স্কোয়ার 2y 2 minus 1, এক্স স্কোয়ার 2y, দ্যাটস মিন 2x স্কোয়ার ওয়াই। এইটা করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাহিরে কোনো কনস্ট্যান্ট ধ্রুবককে যদি ডিফারেন্সিয়েশন করেন হয় কত? 0, দ্যাটস মিন এই পুরোটা হয়ে গেছে 0। তার মানে আপনাকে যদি চিন্তা করেন, আর সহজভাবে যদি চিন্তা করেন, যখন দেখবেন এক্স ওয়াই জেড যে কোনো একটা সাপেক্ষে অন্তরীকরণ করতেছেন কিন্তু ওই চলকের কোনো রাশি নাই, আপনি চোখ বন্ধ করে 0 বসায় দিবেন। এইখানে করতেছেন জেড এর সাপেক্ষে, জেড জাতীয় কোনো চলক ভিতরে নাই, 0। আর আপনি যদি এভাবে ভেঙে করতে চান কোনো আপত্তি নাই, তবে আপনার জন্য সহজ যে আপনি যদি চিন্তা করেন আমি এক্স এর সাপেক্ষে করব, ওই ফাংশনের ভিতরে এক্স এর কোনো রাশি নাই, তখন আপনি করবেন কি ডাইরেক্ট 0 বসায় দিবেন, কাজ শেষ। তাহলে নর্মাল ডিফারেন্সিয়েশনে দেখেন আমার ইউভি এর সূত্র লাগছে, ইউভি এর সূত্র লাগছে, অ্যান্ড এইখানে কিন্তু এক্স ওয়াই দুইটা অক্ষকেই সে চিনছে, বাট পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের বেলায় সূত্র সেম থাকলেও শুধুমাত্র একটা চলককে সে চিনবে। তাহলে আমরা আর একটা দেখি একটু পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট আসলে কি রকম হয়। ধরেন আমি এইখানে ডি ডি ওয়াই অফ 5x কিউব y টু দি পাওয়ার 4 এটা ডিফারেন্সিয়েশন করি। আগে আমার 5 বাহিরে, ডি ডি ওয়াই অফ x কিউব y টু দি পাওয়ার 4, তাহলে 5 এইটা কি হয়ে যাবে? ইউভি এর সূত্র, ইউভি ইউভি এর সূত্রটা কি ছিল আমার? ইউ ডি ডি এক্স অফ, মানে এখানে ডি ডি ওয়াই অফ ভি প্লাস ভি ডি ডি ওয়াই অফ ইউ। 5 যারা এইখানে কনসেপ্টে প্রবলেম, ইউ এটা ভি ভি ইউ, তাহলে এইখান থেকে এক্স কিউব 4 y এর পাওয়ার 4 মাইনাস 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এটা কত? 3x এর পাওয়ার 3 মাইনাস 1। আচ্ছা, এই জায়গায় এইখানে যেটা প্যাচ, এইখানে খেয়াল করেন এটা y এর সাপেক্ষে করছেন, y হয়ে গেছে। এইটা করতেছেন y এর সাপেক্ষে, বাট ফাংশনটা কি x, তারপর নর্মালি কি 3x 3 মাইনাস 1, কিন্তু
এইটা কি ওয়াই? ওয়াই না, তাকে আমার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে সাজায় লিখলে 5x কিউব ইন্টু 4, সাজায় লিখে একসাথে 4x কিউব y কিউব প্লাস 3x স্কোয়ার y টু দি পাওয়ার 4 dx বাই dy। এখন আপনি 3 দিয়ে গুণ করলেও হবে, গুণ না করলেও হবে। এটা হচ্ছে আমার নর্মাল ডিফারেন্সিয়েশন। তাহলে এইটাকে আমি দেখি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি। del x of partial ddx of 5x কিউব y টু দি পাওয়ার 4, এইখানেও পার্শিয়াল, এটা করব y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এইটা করব z এর সাপেক্ষে। তাহলে এইটা করলে কত হবে? x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেছি, x বাদে সব বাহিরে 5y টু দি পাওয়ার 4 del x অফ x কিউব, y বাদে বাকি সব বাহিরে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন y টু দি পাওয়ার 4। আর আমি বলছিলাম যে এইটার মধ্যে z জাতীয় কোনো চলক নাই, যেহেতু z জাতীয় কোনো চলক নাই তাহলে চোখ বন্ধ করে 0, 5y টু দি পাওয়ার 4 3x এর পাওয়ার 3 মাইনাস 1 3 5 15 15x স্কোয়ার y টু দি পাওয়ার 4, এইখানে কত 5x কিউব y এর পাওয়ার 4y 4 মাইনাস 1 5x কে একসাথে রেখে একসাথে 20x কিউব y কিউব। এই হচ্ছে আমার পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট। তাহলে আমি নরমাল অন্তরীকরণ এবং পার্শিয়াল অন্তরীকরণ একসাথে দেখায় ফেললাম। এরপরে আমরা এই যে পার্শিয়াল অন্তরীকরণ আমরা শিখলাম, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন শিখলাম, অর্থাৎ আংশিক অন্তরীকরণ, এই আংশিক অন্তরীকরণটা আসলে কি কাজে লাগে? এইটাই হচ্ছে আমাদের মেইন, যেটা আমাদের পরীক্ষায় লাগবে। পরীক্ষায় আমার পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের 3টা কাজ, একটা হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল। এই 3টা কনসেপ্ট আমাকে পড়তে হবে, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল। তো চলেন আমরা গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্লের কনসেপ্টটা দেখি। তার আগে আমার একটা অপারেটর ডেল বা ন্যাপলাকে চিনতে হবে, যেটা আগে ন্যাপলা নামে রাখা হইতো, এখন ডেল হ্যামিল্টনের অপারেটরও বলা হয়। তো আমরা ডেল বা ন্যাপলা এইটা আসলে কিভাবে চিন্তা করি, তো এইটা একটু আমাদের জানতে হবে। যেটা আমি প্রথমে লিখেছিলাম ন্যাপলার কনসেপ্টটা। আমার একটা ভেক্টর অপারেটর ডেল বা নেবলা, এইটা আই ক্যাপ পার্শিয়াল ডিডিএক্স প্লাস জে ক্যাপ পার্শিয়াল ডেল ডেল ওয়াই কে ক্যাপ পার্শিয়াল ডেল ডেল জেড ডিডিজেড। এখন এইখানে 3টা জিনিস বোঝার আছে। 1 নাম্বার হচ্ছে এইটা একটা ভেক্টর রাশি, দ্বিতীয়ত হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে ক্যাপ, জেড অক্ষ একক ভেক্টর কে ক্যাপ। 3 নাম্বার এইখানে আমার ডিফারেন্সিয়েশন হবে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। যখন আমি এক্স অক্ষ নিব এক্স অক্ষের সাপেক্ষে, ওয়াই নিলে ওয়াই এর সাপেক্ষে, জেড নিলে জেড এর সাপেক্ষে, আমাকে যেই অক্ষ নিয়ে কাজ করতে হবে, আমাকে যেই অক্ষ বলবে আমি সেই অক্ষ নিয়েই কাজ করব। তো আমি ডেল বা ন্যাবলা চিনলাম। এরপরে আমার একটা একটা করে কনসেপ্টে আসেন। আমার যে কোনো একটা ভেক্টর রাশি, ভেক্টর আমি এ দিয়ে প্রকাশ করলাম, এ ইকুয়াল টু এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। এইটার ভিডিও প্লেলিস্ট ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর কীভাবে প্রকাশ করি এর একটা ভিডিও আপনারা আমাদের প্লেলিস্ট ফিজিক্স ফার্স্ট পেপারে প্লেলিস্টে গেলে এটার প্রমাণ সহ পাবেন। আর একটা স্কেলার ফাংশন
স্কেলার ফাংশন আমি চিন্তা করলাম ফাই, স্কেলার ফাংশন আমি প্রকাশ করলাম ফাই দিয়ে। তো আমরা একটা একটা কনসেপ্টে আগাই। ফার্স্ট আমার গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট করে কি একটা স্কেলার রাশিকে একটা ভেক্টর রাশিতে কনভার্ট করে, এন্ড এইখানে হচ্ছে আমার ডট গুণ হিসেবে কাজ করবে। তাহলে গ্রেডিয়েন্ট অফ ফাই, আমরা যেহেতু একটা স্কেলার ফাংশন ধরছি ফাই, দ্যাটস ওয়াই ফাই লিখলাম। যদি আপনি স্কেলার ফাংশনটা এ ধরতেন তাহলে আপনি এইখানে এ লিখতেন। যদি আপনি স্কেলার ফাংশনটা ধরতেন হচ্ছে স্কেলার ফাংশন ধরেন আমি ধরলাম ফাংশন অফ এফ এক্স, তাহলে আপনি এখানে লিখতেন ফাংশন অফ এফ এক্স। যেইটা ফাংশন আপনাকে দেয়া থাকবে জাস্ট মাথায় রাখতে হবে এই যে স্কেলার ফাংশনটা, এখানে কিন্তু আমার কোনো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ থাকা যাবে না, শুধুমাত্র এক্স ওয়াই জেড এর চলক থাকতে পারবে। যদি কোনো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ থাকে সেগুলো ভেক্টর রাশি হয়ে যাবে। তো আপনার মাথায় রাখতে হবে যদি আমাকে ইনডিরেক্টলি গ্রেডিয়েন্ট বলে নাই, আপনাকে ন্যাবলার সাথে বা ডেলের সাথে ডট গুণ করতে বলছে, দ্যাটস আপনি বুঝে নেবেন যে এটা আপনি গ্রেডিয়েন্টই করতে বলছে। গ্রেডিয়েন্ট করতে বললে ডেলের সাথে যেই রাশিটা গুণ হবে সেটা একটা স্কেলার রাশি, এইটুকু মাথায় সেট রাখেন। তাহলে আমি যদি বলি গ্রেডিয়েন্ট অফ ফাই, আমি ফাই হিসাব করে নিলাম, তো এটা কি হবে গ্রেডিয়েন্ট অফ ফাই ন্যাপলায়ের সাথে ফাই ডট গুণন। তাহলে ন্যাবলায়ের সাথে যদি ফাই ডট গুণন হয় আই ক্যাপ পার্শিয়াল ডিডি এক্স প্লাস জে ক্যাপ পার্শিয়াল ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ পার্শিয়াল ডিডি জেড, এইটার সাথে আমার ফাই ডট গুণন হবে। তো ফাই যদি ডট গুণন হয় আই ক্যাপ ডেল ডেল এক্স অফ ফাই প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই অফ ফাই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড অফ ফাই। এখন আমার এই ফাই এর যে ফাংশনটা দেয়া থাকবে এই ফাংশনটা দিয়ে আপনি জাস্ট কি করবেন ফাই বসে ডিফারেন্সিয়েশন করবেন, কাজ হয়ে যাবে। তো যদি ধরেন আমি একটা এক্সাম্পল দেই, ধরেন আমাকে এইখানে দেওয়া আছে ফাই ইকুয়াল টু এক্স ওয়াই জেড, জাস্ট এক্সাম্পল, যে কোনো একটা ফাংশন এক্স ওয়াই জেড দেওয়া আছে। তাহলে আমি যদি এখান থেকে বলি ন্যাবলা ডট ফাই, কি করবেন আপনি আই ক্যাপ ডেল ডেল এক্স জে ক্যাপ পার্শিয়াল ডিডি ওয়াই প্লাস কে ক্যাপ পার্শিয়াল ডিডি জেড, তার সাথে ফাই গুণ হবে অর্থাৎ এক্স ওয়াই জেড গুণ হয়ে যাবে। গুণ হইলে আই ক্যাপ ডেল ডেল এক্স অফ এক্স ওয়াই জেড প্লাস জে ক্যাপ partial dy of xyz plus k cap partial ddz of xyz। তাহলে i cap x চিন্তা করলে x বাদে যারা আছে x বাদে যারা সব বাইরে পাঠিয়ে দেন yz partial ddx of x plus y এর যে j cap y বাদে যারা সব বাইরে xz, তাহলে পার্শিয়াল ডিডি ওয়াই অফ ওয়াই প্লাস কে ক্যাপ, এইটা জেড বাদে বাকি সব বাইরে এক্স ওয়াই পার্শিয়াল ডিডি জেড অফ জেড। আই ক্যাপ এইটা করলে এক্স এর সাপেক্ষে যদি এক্স কে করি ডিফারেন্সিয়েশনের মেইন সূত্র দেখেন লেখাইছিলাম ডিডি এক্স অফ এক্স, এইটা মানে হচ্ছে 1, তাহলে এইটা হয়ে যাবে কত 1। তাহলে এইটাকে আমি লিখতে পারি ওয়াই জেড আই ক্যাপ প্লাস এক্স জেড জে ক্যাপ প্লাস এক্স ওয়াই কে ক্যাপ। তাহলে কোনো একটা ফাংশনের যদি গ্রেডিয়েন্ট করতে বলে আমরা এই নিয়মে গ্রেডিয়েন্ট করে ফেলব। দেন আসেন হচ্ছে আমার ডাইভারজেন্স। তো আমরা ডেল ফাংশনটাও চিনে, অপারেটর চিনে ফেলছি, ভেক্টর এ দিয়েও চিনে ফেলছি, স্কয়ার ফাংশন ফাই চিনে ফেলছি।
তো আমরা এইবার শিখবো হচ্ছে ডাইভারজেন্স। তো ডাইভারজেন্স এর বেলায় ডাইভারজেন্স অফ এ, আচ্ছা ডাইভারজেন্স লিখি আগে, ডাইভারজেন্স, এই ডাইভারজেন্সের কাজ হচ্ছে কোনো একটা ভেক্টর রাশিকে, ভেক্টর ফাংশনকে সে স্কেলারে কনভার্ট করে। কিভাবে? ধরেন ডাইভারজেন্স অফ এ বলা হইলো, এইখানে কিন্তু অবশ্যই ফাংশন দিয়ে দেওয়া থাকবে। আমি এ ভেক্টর দিছি, আপনি বি ভেক্টর দিতে পারেন, আপনি সি ভেক্টর দিতে পারেন। এখন এটা আমার কোশ্চেনে যে ভেক্টরটা দেয়া থাকবে আপনি ওই ভেক্টরটা বসাবেন। তো আমি এ ভেক্টর সাপেক্ষে চিন্তা করতেছি। তো ডাইভারজেন্স অফ এ এটা মানে হচ্ছে ডেল এর সাথে এ ভেক্টরটা ডট গুণ হবে। তো ডট গুণ হয় আই ক্যাপ পার্শিয়াল ডিডি এক্স প্লাস জে ক্যাপ পার্শিয়াল ডিডি ওয়াই প্লাস কে ক্যাপ পার্শিয়াল ডিডি জেড, তার সাথে এ ভেক্টরটা ডট গুণ হবে। দ্যাটস মিন এ ভেক্টরটা কি আমার এ এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। তাহলে গুণ হইলে দেখেন ডট গুণের বেলায় আমরা জানি আই ক্যাপ ডট আই ক্যাপ ইকুয়াল টু 1। আমরা শিখছিলাম আই ক্যাপ ডট আই ক্যাপ, জে ক্যাপ ডট জে ক্যাপ, কে ক্যাপ ডট কে ক্যাপ ইকুয়াল টু 1। অন্যদিকে আই ক্যাপ ডট জে ক্যাপ, জে ক্যাপ ডট কে ক্যাপ, কে ক্যাপ ডট আই ক্যাপ ইকুয়াল টু 0, প্রত্যেকটার ভ্যালু হচ্ছে 0। তাহলে আমরা যখন ডট গুণনের হিসাব পড়ছিলাম তখন শুধুমাত্র আই গুণ করব, জে জে গুণ করব, কে কে গুণ করব, বাকি সব হয়ে যাবে কত 0। তো আমরা ওই হিসাবটা করি না। তো ডট গুণনের বেলায় কি করব আমরা, ডেল ডেল এক্স অফ এ এক্স, ডেল ডেল ওয়াই অফ এ ওয়াই প্লাস ডেল ডেল জেড অফ এ জেড। এইটা হচ্ছে আবার ডাইভারজেন্সের মেইন কনসেপ্ট। তো চলো আমরা ডাইভারজেন্সের একটা ম্যাথ করে দেখি কি হয়। ধরেন আপনাকে একটা ভেক্টর রাশি এ ভেক্টর দেওয়া আছে 3x স্কয়ার, আমি নর্মালি দেই, এক্স স্কয়ার আই ক্যাপ প্লাস ওয়াই স্কয়ার জে ক্যাপ প্লাস জেড স্কয়ার কে ক্যাপ। আমি একটা ফাংশন দিয়ে দিছি, করে একটা ভেক্টর রাশি দিয়ে দিলাম। তো একটা ভেক্টর হইলে আমি যদি বলা হয় এখান থেকে ডাইভারজেন্স অফ এ নির্ণয় করেন, কি করবেন, ডেল এর সাথে এ ভেক্টরটা ডট গুণ আই ক্যাপ পার্শিয়াল ডিডি এক্স অফ প্লাস জে ক্যাপ পার্শিয়াল ডিডি ওয়াই প্লাস কে ক্যাপ পার্শিয়াল ডিডি জেড, তার সাথে এ ভেক্টরটা গুণ এক্স স্কয়ার আই ক্যাপ ওয়াই স্কয়ার জে ক্যাপ প্লাস জেড স্কয়ার কে ক্যাপ। গুণ করলে এইখানে লজিক অনুযায়ী শুধুমাত্র আই এর ভ্যালুটা এইখানে আসবে, আই এর ভ্যালুটা এইখানে আসবে, ওয়াই এর ভ্যালু এইখানে আসবে, জেড এর ভ্যালু এইখানে আসবে। তাহলে আমি যদি সাজায় লিখি ডেল ডেল এক্স অফ এক্স স্কয়ার প্লাস ডেল ডেল ওয়াই অফ ওয়াই স্কয়ার প্লাস ডেল ডেল জেড অফ জেড স্কয়ার। তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে এক্স স্কয়ার করলে কত হবে, 2x প্লাস 2y প্লাস 2z। দেখেন আমি এইখানে যে ভেক্টরটা নিয়েছিলাম এইটা একটা ভেক্টর রাশি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আছে, বাট ডট গুণন করার পরে যে রাশিটা পাইলাম সেটা একটা স্কেলার রাশি। এইখানে আই জে কে কিছুই নাই। দ্যাটস মিন এটা দিয়ে কি মিন করতেছে,
ডাইভারজেন্স করলে আমি একটা কোনো ভেক্টর রাশিকে স্কেলার রাশিতে কনভার্ট করতে পারবো। এরপরে আমরা যাব হচ্ছে গিয়ে কার্ল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল। তো চলো আমরা কার্ল হিসাব করি। কার্ল, কার্ল কি করে, একটা ভেক্টর রাশিকে আর একটা ভেক্টর রাশিতে কনভার্ট করে। কিভাবে দেখেন, কার্ল এ ধরলাম, কার্লের বেলায় আমাকে ডট গুণন করলে হবে না, এইখানে করতে হবে হচ্ছে আমার ক্রস গুণন। তো ক্রস গুণন আমার কি, নির্ণায়কের নিয়ম অনুযায়ী হয় আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ পার্শিয়াল ডিডি এক্স পার্শিয়াল ডিডি ওয়াই পার্শিয়াল ডিডি জেড। তার সাথে এ ভেক্টরটা কি, এ এক্স এ ওয়াই এ জেড। তাহলে এইখানে যদি গুণ করেন তাহলে কি হয়, আই ক্যাপ, আই ক্যাপ নিলে এই বরাবর বাদ, এর সাথে এইটা গুণ, ডেল ডেল ওয়াই অফ এ জেড মাইনাস ডেল ডেল জেড অফ এ ওয়াই মাইনাস জে ক্যাপ জে ক্যাপ নিলে এই বরাবর বাদ, partial ddx of az minus partial ddz of ax plus k cap নিলে এই বরাবর বাদ, partial ddx of ay minus partial dy of ax। এখন যেহেতু আমি ডাইভারজেন্স পেয়ে গেছি, জাস্ট এখন আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের যেই ফাংশনটা দেওয়া থাকবে ডিফারেন্সিয়েশন করে দিব, এতটুক করলে আমার কাজ হয়ে যাবে। তাহলে আমার এইখানে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্লের মেইন কনসেপ্টটা চলে আসলো। তো দেখেন এইখানে আপনি যে ফাংশনটা পাবেন, এইখানে যে রাশিটা পাবেন ক্রস গুণ করার পর, এটা কিন্তু একটা ভেক্টর রাশি। তাহলে আপনি সেট করেন আগে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল কেন করবেন। ফার্স্ট, গ্রেডিয়েন্ট কি করে, একটা স্কেলারকে ভেক্টরে কনভার্ট করে। ডাইভারজেন্স করে কি, একটা ভেক্টরকে স্কেলারে কনভার্ট করে, দুইটা একটা বিপরীত। আর কার্ল করে কি, একটা ভেক্টরকে আরেকটা ভেক্টরে কনভার্ট করে। তো এখন আপনি এখানে কোশ্চেন আসতেই পারে যে তাহলে আমি কার্ল যদি ভেক্টরকে ভেক্টরেই কনভার্ট করে, তো কার্ল কেন করব। তো এই যে কার্ল কেন করব, এইটার জন্য কিছু ম্যাথ করতে হবে। আমরা লেকচার 4-এ, যেটা আমাদের এই প্লে লিস্টের লাস্ট ভিডিও, সেইখানে আমরা বোর্ডের কিছু ম্যাথ সলভ করব। তো সেই ম্যাথগুলো যখন সলভ করব তখন এইখান থেকে আরও অনেক কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন, যে ভেক্টরটি ঘূর্ণনশীল কিনা, সংরক্ষণশীল কিনা, প্রবাহী কিনা, সলিনয়েডাল কিনা, এইরকম বিভিন্ন কনসেপ্ট আমাদের কাজে লাগবে, যেই কনসেপ্টটা আমরা লেকচার 4-এ গিয়ে শিখব। লেকচার 3 পর্যন্ত আমার গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল, এই তিনটার বেসিক কনসেপ্ট আমাদের ক্লিয়ার হলো। আমরা লেকচার 4-এ এই তিনটা কনসেপ্টের ম্যাথ করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, লেকচার 4-এর আশায় থাকেন, অ্যান্ড অবশ্যই এইখানে আমাদের লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবেন, যে কোনো প্রবলেম থাকলে জানাবেন। সবাই পাশে থাকবেন লেকচার 4-এর জন্য, লেকচার 4-এও আমাদের পাশে থাকবেন, অ্যান্ড মনে রাখবেন ফিজিক্স ভয়ঙ্কর সুন্দর।